নমস্কার বন্ধুরা, আমি প্রিয়া। আমার রান্নাঘরে থাকছে মহুয়া ফলের রেসিপি। যারা গ্রামের সঙ্গে সম্পর্ক আছে তারা এই ফলটিকে চিনে থাকবেন, আর যারা শহরে থাকে তার পক্ষে একটু অসুবিধা হবে। আমি আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব এই ফলটির সঙ্গে, সাথে শেয়ার করব একটি দুর্দান্ত রেসিপি। আমার এই ছোট্ট চ্যানেলে চেষ্টা যে গ্রাম বাংলার হারিয়ে যাওয়া রান্নাগুলোকে তোমাদের মাঝে তুলে ধরার। তাহলে আর কথা না বাড়িয়ে সরাসরি রেসিপিতে যাওয়া যাক। সবার প্রথমে গাছ থেকে আমরা মহুয়া ফলগুলোকে পেড়ে এনেছি। এবারে ভালো করে এগুলোকে ডাল থেকে তুলে নেব। কচড়া হলো মহুয়া গাছের ফল। এই মহুয়া ফলের বীজ থেকে তৈরি হয় তেল, যা আগেকার দিনে ব্যবহার করা হতো রান্নার কাজে। এখন প্রায় হারিয়েই গেছে। এই যে ফলগুলো তোলার সময় যে দুধটা বেরোচ্ছে, সেটা কিন্তু ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে। ভালো করে জল দিয়ে ধুয়ে নেওয়ার পরে প্রথমে কেটে নিতে হবে দুপাশটা। কচরা ফল থেকে আঠা বেরোয়, সেজন্য সেক্ষেত্রে প্রথমে কিন্তু হাতে এবং যেটা সাহায্যে আপনারা কাটবেন, বটি বা ছুরি, সেটাকেও ভালো করে তেল লাগিয়ে নিতে হবে। দিয়ে ভালো করে খোসাটা ছাড়িয়ে নিয়ে একটু হালকা করে কেটে নিতে হবে। দিয়ে হাত দিয়ে ভালো করে কচড়াটাকে ছাড়িয়ে নিতে হবে। আর যেটা দেখতে পাচ্ছেন মাঝখান থেকে দুটো বীজ বেরিয়েছে, এই বীজ থেকেই তৈরি হয় তেল। এবারে কচড়াগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। সেম ভাবে আমি সবগুলোকে কেটে নিয়েছি। কচড়ার টেস্ট কিছুটা কষাটে হয়, সেজন্য কেটে নেওয়ার পরেও ভালো করে 2-3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত কচড়া থেকে একদম পরিষ্কার জল বেরিয়ে আসছে। ঠিক আমি যেভাবে আপনাদেরকে দেখাচ্ছি ঠিক ওইভাবে কষ্টে কষ্টে ধুয়ে নিতে হবে। কচড়ার টেস্টটা কিছুতে কষাতে হয়, তার জন্য কিন্তু সবার প্রথমে সিদ্ধ করে নিতে হবে। সিদ্ধ করে নিলে কষাটে ভাবটা আর থাকবে না। তার জন্য কড়াতে পরিমাণ মতন জল দিয়ে দিলাম, আর দিয়ে দেবো 1/2 টিস্পুনের মতন লবণ আর 1/2 টিস্পুনের মতন হলুদ গুঁড়ো। এবারে যে কচড়াগুলো আমি কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো। দিয়ে ঢাকা দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব। এবারে যতক্ষণ সিদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত একটা মশলা বানিয়ে নেব। এখানে ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো নিয়েছি 1/2 টিস্পুন, আর নিয়েছি 1/2 টিস্পুনের মতন হলুদ গুঁড়ো, আর নিয়েছি 1/2 টিস্পুনের মতন লঙ্কার গুঁড়ো। দিয়ে অল্প পরিমাণে জল দিয়ে মশলাটা একটু গুলে রেখে নিলাম, যাতে মশলাটা ভালোভাবে জলের সাথে মিশে যায় আর একটু ভালোভাবে ফুলে যায়। এবারে দিয়ে চেক করে নেব কচড়াগুলো ভালো করে সিদ্ধ হয়ে গেছে কিনা। এবার চেক করে দেখলাম সেদ্ধ হয়ে গেছে, তাই আমি তাড়াতাড়ি করে নামিয়ে নিলাম। এবার একটা ছাঁকনির সাহায্যে ভালো করে ছেঁকে নেব। এইভাবে করলে কিন্তু কচড়ার টেস্টটা কিন্তু কষাতে হয় না। ওই কড়ার মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে সর্ষের তেল, আর দিয়ে দেবো 1/2 টিস্পুনের মতন গোটা জিরে। এবার জিরেটা ভালোভাবে তেলের সাথে নাড়াচাড়া করে দিয়ে দেবো কাঁচা লঙ্কা। এবারে সাথে সাথে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজে স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ। এবার পেঁয়াজটা ভালো করে ভেজে নেব, আর দিয়ে দেবো ছোট একটি টমেটোর টুকরো। এবারে টমেটোটা ভালো করে ভেজে নেব। টমেটোটা ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পরে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট 2 চামচ। দিয়ে ভালো করে নেড়ে নেব যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের পেস্ট থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এবারে যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেবো। দিয়ে ভালোভাবে কষাতে থাকবো যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। অল্প অল্প জল দিয়ে মশলাটা কষিয়ে নেব। মশলাটা যত ভালোভাবে কষাবেন তরকারির টেস্ট কিন্তু তত সুন্দর হয়, তাই আপনারা চেষ্টা করবেন মশলাটা যেন ভালোভাবে কষানোর। এবার কষাতে কষাতে তেল যখন ছেড়ে যাবে তখন যে সিদ্ধ করে রাখা কচড়াটা ছিল সেটা দিয়ে দেবো। এবারে ভালোভাবে মশলার সাথে কচড়াটাকে কষিয়ে নেব কিছুক্ষণের জন্য। এবার যখন ভালোভাবে কষানো হয়ে গেছে দিয়ে দেবো 1/2 গ্লাস মতন জল। এবারে দিয়ে ভালোভাবে ঢাকা দিয়ে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো। এবারে ভালোভাবে ঢাকাটা তুলে একবার হালকা করে নেড়ে নেব।
আর দিয়ে দেবো 1/2 টিস্পুনের মতন গরম মশলা গুঁড়ো, আর অল্প করে দিয়ে দেবো চিনি। কচার টেস্টে কিছুটা কষাতে হয়, তাই এই রান্নাতে কিন্তু চিনিটা অবশ্যই দেবে, তাহলে টেস্টটা দারুণ হয় এবং ব্যালেন্স হয়ে যাবে। এবারে ভালো করে কষিয়ে নেওয়ার পরে অল্প পরিমাণে একটু জল দিয়ে দেবো, আর এই পর্যায়ে আপনারা টেস্ট করে নিতে পারেন লবণটা। যদি সেদ্ধ করার সময় আমি লবণ দিয়েছি, তাও আরেকবার টেস্ট করে দেখে নেবেন এই পর্যায়ে লবণটা ঠিক আছে কিনা। আমার মনে হয়েছে কম, তাই অল্প পরিমাণে আবারও লবণ দিলাম, দিয়ে ভালো করে নেড়ে নিলেই রেডি হয়ে গেছে কচুরার তরকারি। তাহলে আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। যদি আপনারা ট্রাই করেন তাহলে কিন্তু আমার সাথে শেয়ার করতে ভুলবেন না, আমার চ্যানেলের পাশে থাকবেন। আর আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট করবেন। ধন্যবাদ।